অবশ্যই দেখতে থাকো বুড়িমা, এবং এছাড়াও কিন্তু কোথায় প্রোগ্রাম I can't move on till I let go. I feel so lost, never at home. বুড়িমার উদ্দেশ্যেই হাঁটছি। তো চলো বুড়িমা কত কিছু দেখতে পাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কারণ হচ্ছে মানুষ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে যেটা করে বা মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর এই জিনিসটা সত্যিই দেখার মতো, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে বুড়িমার এখানে ভোগ রান্নার বিষয়টা কি। তো সেই জগদ্ধাত্রী দেখো সত্যি বিশাল লম্বা, বিশাল উচ্চতা, কিন্তু দারুণ দেখে তুমি চোখ সরাতে পারবে না, এমনই দেখতে, এমনই দৃশ্য। তো এইরকম চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর ডেস্টিনেশন, বুড়িমা দেখতে। আমাদের যাত্রাপথ কৃষ্ণনগর বুড়িমা, তাই তো? কৃষ্ণনগর রাজপথে আমরা এখন হাঁটবো, চলো। আর আমরা আজকে এখন কয়েকজন মিলে পরিবারের সবাই একসাথে বেরিয়ে পড়েছি। বল পরিবার কোথায়? এই যে পরিবার সামনে আছে, বল। পরিবার সামনে আছে, পরিবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের রাজপথ দিয়ে হেঁটে হেঁটে যাবো, চলো। গাড়ি আসছে সামনে, আমাদের গাড়ি আসছে, দেখতেই পাচ্ছ সামনে সব আছে। এই যে আমাদের ড্রাইভার দেখো, এই যে ড্রাইভার একটু হ্যালো বলো ড্রাইভার। গাড়ি এসে গেছে, তো এখন আমরা যাচ্ছি। Afraid and embarrassed, I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি গাড়ি করে। আর যেহেতু কৃষ্ণনগর যাচ্ছি, একদম নো এন্ট্রি হয়ে যেতে পারে, তার জন্য আমরা ভোর ভোর বেরিয়ে গেছি, একদম 5:30টায় বেরিয়ে পড়েছি। আর এখন দেখতেই পাচ্ছ যে আমরা একসাথে কিন্তু গাড়িতে করে এখন কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অবশ্যই ওখানে গিয়ে তো তোমাদের দেখাবোই ঠিক বুড়িমাকে কীরকম দেখাতে পাচ্ছি, তো কতটা ভিড় হয়েছে অবশ্যই গিয়ে দেখা যাক, চলো। তো বন্ধুরা আমরা একদম চাষাপাড়ায় ঢুকে গেছি, তো বুড়িমা দেখবো, এটাই আমাদের আজকে মেন টার্গেট। তাই জন্য বুড়িমা দেখার উদ্দেশ্যে ফার্স্ট আমরা বুড়িমার উদ্দেশ্যেই হাঁটছি। তো চলো বুড়িমা কত কিছু দেখতে পাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওতে। দেখতেই পাচ্ছ সামনে সব বোর্ডের লাইট দেওয়া আছে। আর বুড়িমার রাস্তায় দেখো, দেখতেই পাচ্ছ যে সামনে এটা কীভাবে সাজানো রয়েছে। আর বুড়িমার ঐতিহ্য এইগুলোই কিন্তু সামনে এভাবে সাজানো থাকে জিনিসটা। আর সামনে দেখো দন্ডিকাটা চলছে, মানুষের মনস্কামনা পূরণের জন্য যে দন্ডিকাটা হয় সেটা মানুষ দেখানোর আমি চেষ্টা করছি সাইড থেকে। আর এদিকে দেখতে পাচ্ছ দন্ডিকাটার ভিডিও তোমরা অবশ্যই দেখছো, যে কারণ হচ্ছে মানুষ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে যেটা করে বা মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর এইগুলো কিন্তু করে থাকে। তো সেটা কিন্তু বুড়িমার এখানে একজন দুজন নয়, এরকম অসংখ্য দেখা যায়। তো তোমাদের কিন্তু সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো এবারে আমরা একদম চলে এসেছি বুড়িমার কাছাকাছি। আর দেখতেই পাচ্ছ ঠিক ভিড়টা কতটা, দেখতে পাচ্ছ বুড়িমার সামনে যে কতটা ভিড় আছে, জাস্ট মাথার মাথা। আর বিশাল পরিমাণে ভিড়, মানে সামনে যাওয়াটাই হচ্ছে খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এত ঠেলা আর এত ভিড়। দেখো মানে কতটা মানুষ যে জমায়েত হয়েছে এখানে, মানে এই জায়গাটা জুড়ে কিন্তু একদম মানুষজন রয়েছে প্রচুর পরিমাণে। তবুও তোমাদের তার মধ্যে থেকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কারণ এত ঠেল এখানে কিন্তু ঢোকাটা
খুব রিস্ক এবং হচ্ছে ঢোকাটা খুব অসুবিধার মধ্যে, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই দেখতে থাকো বুড়িমা, এবং এছাড়াও কিন্তু কোথায় ভোগ রান্না হচ্ছে সেটাও তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। তার সাথে একটা জিনিস দেখো, বুড়িমা লেখা রয়েছে। আর এই যে ঢাকিগুলোকে দেখতে পাচ্ছ, যারা ঢাক বাজাচ্ছে, এরকম অনেক ঢাক কিন্তু এখানে আছে। তো এরা কিন্তু এখন বাজাচ্ছে ঢাক। আর এই জিনিসটা কিন্তু দেখতে দারুণ লাগে, যেটা ঢাকের যে কাটিংটা দেখো কি অসাধারণভাবে বাজাচ্ছে। তো এটাই ভিড়ের মধ্যে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গাটা আমার সবথেকে ভালো লেগেছে, কারণ এটা একটা সাইডে যে ঢাকগুলো বাজাচ্ছে যেভাবে নেচে নেচে, এটা কিন্তু একটা দারুণ দৃশ্য বলতে পারো। তো সেটা অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর জাস্ট বুড়িমার এখানে প্রচুর ভিড় হয়েছে, এতটাই ভিড় হয়েছে ঠাকুরের সামনে গিয়ে তো জাস্ট ভিডিও করাই মুশকিল হয়ে যাচ্ছে। তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। এবার আমি সাইড থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব, কারণ এই বুড়িমার ঘরের ঠিক সাইড দিয়ে যদি আমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের সাইড দেখা যাচ্ছে, আর সাইডটা একটু ফাঁকা আছে। তো সাইড দিয়ে আমরা চলে যাব সোজা পথ। তো ওই সোজা পথে গেলে একটু মানুষজন কম আছে, ওই দিকেই কিন্তু ভোগ বিতরণ বা ভোগ রান্নার জায়গাটা আছে, এবং সেখানেও কিছু ঢাক আছে, ঢাকিরা বসে রয়েছে। এটা আমি তোমাদের দেখাবো। সব থেকে বড়ো জিনিস আমার ভালো লেগেছে, দেখো এইখানে ভোগ যে রান্না হচ্ছে তার যে একটা ব্যাপক দেখার মতো একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছ, কিভাবে ভোগটা রান্না হচ্ছে এবং এই কীভাবে এখানে সাজানো রয়েছে। এই জিনিসটা সত্যিই দেখার মতো, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে বুড়িমার এখানে ভোগ রান্নার বিষয়টা কি, বৈশিষ্ট্যটা কি, কীভাবে হয়, এরকম খুব কম জায়গায় দেখা যায়। তো এটাই হচ্ছে বুড়িমা, সত্যি এটার ঐতিহ্য আলাদা, বৈশিষ্ট্যও আলাদা। তো তোমরা অবশ্যই একবার বুড়িমাকে দর্শন করতে চলে আসতে পারো কৃষ্ণনগর, চাষাপাড়া, কোনো সমস্যা নাই। তো এই দিকে দেখো রাস্তায় ঢাকিরা বসে রয়েছে, দুদিকে সারিবদ্ধভাবে বসে আছে, আর দুদিকে সারিবদ্ধভাবে ঢাকিরা বসে কিন্তু ঢাক বাজাচ্ছে। ওইদিকে কিছু ঢাক আছে, এদিকে কিছু ঢাক আছে, এই দিকটা কিন্তু অনেকটা ফাঁকা আছে। তো এই দিকটা আমি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই দেখে নাও যে এই জায়গাটা কেমন লেগেছে, অবশ্যই বলো। তো এবার আমরা এখান থেকে অন্যদিকে চলে যাব। তো আমরা এখান থেকে অন্যদিকে চলে এলাম, যে জায়গাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কৃষ্ণনগরে এবার সব থেকে বড় জগদ্ধাত্রী হয়েছে। দুর্গা ঠাকুর হচ্ছিল রানাঘাটের কামালপুর, ঠিক তারপরে কিন্তু এবার কৃষ্ণনগরে কিন্তু এই থিমটা চলেছে, যেটা হচ্ছে সব থেকে বড় জগদ্ধাত্রী হচ্ছে। এটা একটা আলাদা ঐতিহ্য নিয়ে আসে। সেইখানে আমরা চলে এসেছি কৃষ্ণনগরের প্রতিভা ক্লাব। আর এই প্রতিভা ক্লাবে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ যে এটাই হচ্ছে সেই কৃষ্ণনগরের সব থেকে বড় জগদ্ধাত্রী। হ্যাঁ, তবে এটাই কিন্তু সেই জগদ্ধাত্রী নয় যেটা পূজা করা হচ্ছে, এটা জাস্ট একটা টিম, মানুষকে দেখানোর উদ্দেশ্যে এটা করা হয়েছে। তো এর পরে কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে কৃষ্ণনগরের যে প্রতিভা ক্লাবের যে বড় জগদ্ধাত্রীর সঙ্গে যে ঠাকুরটা পুজো করা হবে সেটা কিন্তু অবশ্যই দেখাবো। তোমরা জাস্ট দর্শন করো, যেটার উদ্দেশ্যে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। কৃষ্ণনগরের সব থেকে বড় জগদ্ধাত্রী 80 ফুট। তো সেই জগদ্ধাত্রী দেখো, সত্যি বিশাল লম্বা, বিশাল উচ্চতা কিন্তু এখানে আছে। তো অবশ্যই তোমরা দেখো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর এবারে তোমাদের সেই দেবী মূর্তিকে দর্শন করাচ্ছি, ক্লাব প্রতিভা লেখা আছে, এটাই হচ্ছে আসল মূর্তি, যে মূর্তিটা কিন্তু পুজো হচ্ছে। এই হচ্ছে মণ্ডপ, এই হচ্ছে প্রতিমা, দেখতেই পাচ্ছ। জাস্ট এই প্রতিমাটা সব থেকে তোমার দেখলেও তোমাদের কিন্তু চোখ ধাঁধানো একটা বলতে পারো, কারণ দারুণ দেখে, তুমি চোখ সরাতে পারবে না, এমনই দেখতে, এমনই দৃশ্য। তো এই রকম ঠাকুর কিন্তু খুব কমই দেখা যায়, দেখতে পাচ্ছ একেবারে সুন্দর, দারুণ লেগেছে এই ঠাকুরটা। এবারে আমরা ওখান থেকে চলে যাচ্ছি আর একটা নতুন জায়গা, সেটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছ একটা রাজবাড়ির মতো একটা পরিস্থিতি নিয়ে এসেছে। তো এটা দারুণ লেগেছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা, মনে হচ্ছে সুন্দর রাজবাড়িতে আমরা প্রবেশ করছি। আর সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম গাছ দিয়ে সারিবদ্ধভাবে সাজানো আছে। তার সাথে কিন্তু এখানে পুরোনো দিনের যে এই দেখো দোতলা বিল্ডিং যেগুলোকে করা আছে, আগেকার দিনে রাজরাজাদের যে বাড়িগুলো দেখা যায়, যদিও এখন আর দেখা যায় না, পুরোনো দিনে কোনো রাজবাড়ি দর্শন করতে গেলে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। আর সেই জিনিসটা কিন্তু আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
তো এই হচ্ছে আমরা প্রবেশ করব, তার আগে তোমাদের বাইরের ভিউটা জাস্ট দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ দরজা জানলা এবং ওপরে এই ধরনের বাড়ি এখন খুব কম দেখা যায়, এগুলো আজকে আর হারিয়ে গেছে, এগুলো দেখা যাচ্ছে না। তো সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং লণ্ঠন, যেটা যে আলোটা আজকের দিনে হারিয়ে গেছে সেই লণ্ঠনের আলোটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। জাস্ট ভিউটা দেখো আর কেমন লাগছে অবশ্যই বলো। ভেতরের ঠাকুরটা তোমাদের দেখাবোই, তার আগে তোমাদের বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। বাইরেটা জাস্ট কেমন লাগছে তোমরা অবশ্যই এটা বলার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে। আর কৃষ্ণনগরের বেশ কিছু দেখানোর চেষ্টা করি, বেশি পারিনি কারণ এরপর তোমাদের অবশ্যই কৃষ্ণনগর রাজবাড়ির ভিডিওটা পরবর্তী ক্ষেত্রে দেব। তো তোমরা অবশ্যই কৃষ্ণনগরের যা দেখতে পাইলে সেটা সত্যিই অবশ্যই আমাদের কাছেও কপাল, যেটা হচ্ছে আমরা এবার দর্শন করতে পেরেছি। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী জাস্ট খুব একটা আমাদের এই দিন গিয়ে দেখা হয় না। তো অবশ্যই দেখতে পাচ্ছ কৃষ্ণ মাতা, এটাই কিন্তু আমরা প্রবেশ করেছি, এটাই কিন্তু তোমাদের সামনের ফোনটা দেখাচ্ছি আর ভেতরটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আরও কিছুটা দেখানোর চেষ্টা করব এবং ঠাকুরটা তোমাদের দেখাবো। তো এবার তোমাদের আমি কৃষ্ণনগরে যেহেতু ভিডিওটা দিতে পারলাম, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো এবার ভেতরের ঠাকুরটা তোমাদের দর্শন করাই।